বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মনে হচ্ছে এটা যে আমরা ধীরে ধীরে নিউক্লিয়ার অ্যাটাকের দিকে চলে যাচ্ছি, আর এসব এখন হতে যাচ্ছে। আপনারা জানেন যে চায়না এখন কতটা অ্যাক্টিভ হয়ে আছে। এই যে ইরান কালকে বলেছে যে আমাদের উপর যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় তাহলে আমাদের জনসংখ্যার অনেক বড় অংশ বেঁচে যাবে, কারণ মরুভূমি আছে, এখানে পাহাড় আছে, আরো অনেক কিছু আছে। কিন্তু যখন আমরা বেঁচে যাব তারপর আমরা ইসরায়েলকে পুরোপুরি শেষ করে দিব। এই যে হঠাৎ করে নিউক্লিয়ারের কথাগুলো হচ্ছে, আপনাদের সামনে যে লোকটা আসছে ইনি হলেন ভিক্টর গাও। আপনারা জানেন যে ইনি হলেন চায়নার গভর্নমেন্ট এর স্পোক পারসন। ইন্টারন্যাশনাল মিডিয়াতে চায়না কথা বলার জন্য এই লোকটাকে পাঠায় তাদের ন্যারেটিভ দেওয়ার জন্য। চায়না যদি কোনো হুমকি ধামকি দিতে চায় তাহলে এই লোকটাকে পাঠানো হয়। এই লোকটা ইসরায়েলকে ওয়ার্নিং করে দিয়েছে যে, আর এটাকে আপনারা চায়নার অফিসিয়াল ওয়ার্নিং বুঝে নেন। ও বলেছে যে যদি তোমরা ইরানের উপর নিউক্লিয়ার অ্যাটাক করো এরপরে ইসরায়েল তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। আর এর থেকে বেশি ও ডিটেল বলে নাই এই ব্যাপারে, কিভাবে টিকিয়ে রাখতে পারবে না অস্তিত্ব। চায়না কি সেকেন্ড স্ট্রাইক করবে ইসরায়েলের উপর, নাকি চায়না এরপর অ্যাটমিক হামলা করে দিবে, অথবা নর্থ কোরিয়া করে দিবে, নাকি রাশিয়া অ্যাটমিক হামলা করে দিবে, এটা কেউই জানে না। দেখুন, একটা কথা মনে রাখবেন, রাশিয়ার প্রায় 20 লাখ লোক ইসরায়েলে থাকে। প্রথমে রাশিয়ার পয়েন্ট এটা ছিল যে তারা অ্যাটাক করবে না, কিন্তু এখন ধীরে ধীরে সবকিছু পরিবর্তন হচ্ছে। আর এখন বিষয় এটা যে আপনারা জানেন যে মহসিন রেজাই তিনি বলেছে যে যদি 3 দিন পর অ্যাটাক থামানো না হয় তখন আমরা যে অ্যাটাক করব সেটা তো করবই, কিন্তু এরপর রাশিয়া, ইউরোপ, চায়না, তাইওয়ান এই যুদ্ধগুলোও শুরু হয়ে যাবে। যদিও ও নাম নেয় নাই, কিন্তু ইন্ডিয়া এবং পাকিস্তানের যুদ্ধও শুরু হয়ে যেতে পারে। আর এটা হবে কিভাবে? এখন কোথাও না কোথাও এটা ডিসকাস হচ্ছে যে ইরানের উপর অ্যাটমিক হামলা করা হবে। আর এই কথাটা আপনারা মনে রাখবেন যে ডোনাল্ড ট্রাম্প ট্রেডিং এর জন্য এসব কাজ করছে। ও তো 2 থেকে 8 বার নিউক্লিয়ার হামলার হুমকি দিয়েছে, আরো অনেকবার এই হুমকি দিয়েছে, আর এগুলো রিয়েল ছিল। যদিও এই কাজ পরিপূর্ণ হয় নাই সেটা আলাদা কথা, কিন্তু এখন চায়নার পক্ষ থেকে অফিসিয়াল মেসেজ চলে গিয়েছে। দেখুন, ভিক্টর গাও ও গতবারও অনেক কথা বলেছে, আর এই কথাগুলো উনি ক্লিয়ার করে দিয়েছে। আর এই লোকটা বলেছে যে যদি ইন্ডিয়া পাকিস্তানের পানি থামায় তাহলে চায়না ইন্ডিয়ার পানি থামিয়ে দিবে, কিন্তু চায়না এ ব্যাপারে অফিসিয়ালি কোনো কথা বলে নাই। আর ও আরো বলেছে যে যদি আপনি চায়নার সাথে লড়াই করেন তাহলে আপনি অ্যাটাক করবেন প্রথমবার, কিন্তু দ্বিতীয়বার আপনাকে সেকেন্ড স্ট্রাইক করার ক্যাপাবিলিটিতে আমরা রাখবো না। আর এখন উনি ইসরায়েলকে বলছে যে যদি তোমরা প্রথমবার অ্যাটাক করো, যেহেতু ইরান আমাদের বন্ধু রাষ্ট্র, তাই দ্বিতীয়বার অ্যাটাক করার মতো অবস্থাতে তোমাকে রাখবো না। আর এটা ইসরায়েলে ক্লিয়ার মেসেজ চলে গিয়েছে। আর ইসরায়েল স্যামসাং অপশন রেখেছে যে যদি আমরা ধ্বংস হই তাহলে আমরা কাউকে অবশিষ্ট রাখবো না, মানে আমরা না থাকলে কেউ থাকবে না। কিন্তু এখন আর এটা হবে না। আর এই কথাটা মনে রাখবেন, এরা ইরানকে অনেক বেশি আন্ডার এস্টিমেট করে ফেলেছে। দেখুন, ওয়াল স্ট্রিট জার্নাল তারা ক্লিয়ারলি বলেছে যে ট্রাম্পকে বোকা বানানো হচ্ছে। আমাদের কাছে মিসাইল, অস্ত্র এত বেশি কমে গেছে যে যদি আমাদের সাথে ইরান যুদ্ধ শুরু হয় তাহলে আমরা কখনোই চায়নার সামনে দাঁড়াতে পারবো না। আর ট্রাম্পকে বলা হচ্ছে যে আপনি সামরিক অভিযান করেন, আর এটা এতটা রিস্কি অপারেশন যে আমেরিকার লাখ লাখ সৈন্য ইরানে মারা পড়বে। আর আমেরিকা এত বড় পাঙ্গা নিয়ে নিছে যে দুনিয়াতে কেউ তাদের সঙ্গ দিচ্ছে না, আর তাদের বিলিয়নস অফ ডলার ক্ষতি হচ্ছে। আর আপনারা এখান থেকে আন্দাজ করে নেন যে ইলন মাস্ক তার যে স্পেস এক্স আছে সেটা শুরু করেছিল 135 আইপিও ডলার, সেটা $200 পর্যন্ত চলে গিয়েছিল, সেটা নিচে নেমে $123 চলে এসেছে, আর সেটা কন্টিনিউ নিচেই নামছে। আর আপনারা চিন্তা করে দেখেন কত বড় লেভেলে ক্ষয়ক্ষতি হচ্ছে, আর স্টক মার্কেটেরও ক্ষতি হচ্ছে। আর সারা দুনিয়া বলতো যে $200-250 আমরা শেয়ার কিনে ফেলেছি। এরপরে দেখেন আপনারা কি হয়েছে, এরা সবাই মিলে সেই শেয়ারকে উপরে নিয়ে গিয়েছিল, এরপরে তার $400 বিলিয়ন কমে গিয়েছে, আর এখন নিচে নেমে কোথায় যাচ্ছে সেটা তো আপনারাই ভালো করে জানেন। এছাড়া সাউথ কোরিয়ার অবস্থা এটা যে তাদের প্রায় জনসংখ্যার 4 ভাগ, মানে প্রায় 12 লাখের মতো তাদের ট্রেডার অ্যাকাউন্ট পুরোপুরিভাবে শেষ হয়ে গিয়েছে। এত খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা। এখন সবচেয়ে বড় সমস্যা এটা হয়েছে যে নেতানিয়াহু বুঝতে পেরেছে যে সারা দুনিয়া আমাদের বিপক্ষে, আর চায়না ইসরায়েলকে ছেড়ে দিবে না। চায়না হয়তো ইসরায়েলের উপর অ্যাটাক করে দিতে পারে, অথবা রাশিয়া অ্যাটাক করে দিতে পারে, কিন্তু এই অ্যাটাক হবেই, আর এই অ্যাটাক থামবে না। এখন হোয়াট নেক্সট, কি হবে? দেখুন, এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটা যে নেতানিয়াহু
এখন স্পেনকেও ওয়ার্নিং জারি করে দিয়েছে, আর বেলজিয়াম এবং আরো অন্যান্যদের ও বলছে যে তোমরা অনেক ভয়ানক প্রাইস পে করতে যাচ্ছ। আপনারা জানেন যে স্পেনের সাথে আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ ফাইনাল, সেখানে পুরো ইসরায়েল আর্জেন্টিনাকে সাপোর্ট করছে, আর মুসলিম দেশগুলো এবং ইউরোপ এবং পুরো বিশ্ব স্পেনকে সাপোর্ট করছে। এর থেকে ডিফারেন্স বুঝে নেন যে কোন লেভেলে গিয়ে খারাপ হচ্ছে জিনিসগুলো। এখন হয়েছেটা কি, ইরানের 20টা গ্রাম, তার মধ্যে 20,000-এর মতো লোক বসবাস করত। ওখানে পানির ওয়াটার প্লান্ট, সেখানে অ্যাটাক করা হয়েছে, তাই সেখান থেকে এখন পানি বন্ধ হয়ে গেছে, যে কারণে ইরান এদেরকে কখনোই ছেড়ে দিবে না। এখন প্রবলেম এটা হয়েছে যে ইরান আমেরিকার মিলিটারি বেসের উপর অ্যাটাক করছে, বেহরাইনের উপর। সেখানে আমেরিকার এয়ারক্রাফট হ্যাঙ্গার ধ্বংস হয়ে গিয়েছে, পার্কিং লট সেটাও ধ্বংস হয়ে গিয়েছে, আর কমিউনিকেশন যে ব্রিজগুলো আছে সেগুলোকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এখন আমেরিকা তাদের জাহাজ এবং বাকি জিনিসগুলো নিয়ে আসছে, আর লোকজন বলছে যে চায়না চুপচাপ কেন? চায়না সাইলেন্ট নাই। আপনারা কল্পনাও করতে পারেন না চায়না কি কাজ করছে। ভিক্টর গাও এটা পর্যন্ত বলেছে যে আমেরিকা এবং ইসরায়েলকে দুজনকে ওয়ার্নিং করে দিয়েছে, যদি তোমরা যুদ্ধ চাও তাহলে তোমরা যুদ্ধই পাবে। দেখুন, ট্রাম্প 2 দিন আগে বলেছে যে চায়না ইরানের পিছনে আছে, আর ইয়েমেনের ওসিদের পিছনেও আছে চায়না। এই জন্য ভিক্টর গাও এটা পর্যন্ত বলেছে যে যদি তোমরা চায়নাকেও ধ্বংস করতে চাও তাহলে তোমরা নিজেরাও ধ্বংস হয়ে যাবে। আর চায়নাকে তারা কখনোই ধ্বংস করতে পারবে না, কারণ চায়না এরকম একটা দেশ যে চায়নাকে ধ্বংস করতে গিয়ে তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। কারণ চায়নার ধ্বংস মানে আমেরিকার ধ্বংস। কারণ চায়নার মাল যদি দুনিয়াতে না যায়, সারা বিশ্বে না যায়, সারা দুনিয়া এভাবেই ধ্বংস হয়ে যাবে। উদাহরণস্বরূপ রেড সি বন্ধ করার প্রস্তুতি চলছে ইয়েমেনের পক্ষ থেকে। এরপর কি হবে? 35 ভাগ তেল পৌঁছাবে না সারা বিশ্বে, আর রেড সি পর্যন্ত না তেল যাবে না বাকি জিনিসপত্র যাবে, আর 30-35 ভাগ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। এরপর ইউরোপের কি অবস্থা হবে সেটা কেউ কল্পনাও করতে পারবে না। আর ওখানে গরম এত বেশি পড়ছে যে সেটা তারা হ্যান্ডেল করতে পারছে না। না তারা তাদের ইনফ্রাস্ট্রাকচার এভাবে তৈরি করেছে যে গরম সহ্য করতে পারে। 1200 বছর পর যদি এরকম পরিস্থিতি হয় আবহাওয়ার, তাহলে তারা কিভাবে এগুলো ডিল করবে? এখন পরবর্তী অপশন কি, আর সেটা কেউ বুঝতে পারছে না। আমেরিকার জন্য এখন আর কোনো অবস্থা ক্লিয়ার না, যদিও ওকে ধ্বংসের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। অর্ধেক মানুষ বলছে এই কাজ আপনারা করবেন না, আর অর্ধেক বলছে যে এটা ধ্বংসের দিকে যাচ্ছে। আর ইলেকশন কি হবে সেটা তাদের জানা নেই। আর ইসরায়েল অপেক্ষা করছে যে যখনই তারা যুদ্ধ শুরু করবে তখনই আমরা জয়েন করবে এই যুদ্ধে। আর ইরান 3 দিন টাইম দিয়েছে তাদের, আর 3 দিন পর তাদের সাথে কি হবে সেটা আপনারাও জানেন, আমরাও জানি। আর বেশি দিন পর্যন্ত এই অবস্থা থেমে থাকবে না। আর আমেরিকা যেই রাস্তায় চলছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর। ও নিজেও ধ্বংস হবে, আর তার সাথে সবাইকে ধ্বংস করে ছাড়বে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।